ধন্যবাদ দেই। থ্যাংক ইউ বাবা, ভালোবাসি তোমার পবিত্র নামে, আমেন। আমরা বিশ্বাসে পরিত্রাণ পাই, বিশ্বাসেই এবং অনুগ্রহে প্রভুর পরিচয় পাই, তার সঙ্গে সম্পর্ক হয়, বিশ্বাসে আমরা ঈশ্বরের সন্তান হই, বিশ্বাসে আমরা জীবন যাপন করি, বিশ্বাসে আমরা ঈশ্বরের প্রীতিপাত্র হই, এবং আমরা যা দেখি তা দ্বারা চলি না, বিশ্বাস দ্বারা চলি। আর যে শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকবে সেই স্বর্গরাজ্যে প্রবেশ করবে। এবং শুধু তাই নয়, প্রভু যিশু বলছেন, আমি কি পৃথিবীতে এসে বিশ্বাস দেখতে পারবো? আমি কি বিশ্বাস দেখতে পাবো? তার মানে কি? সবকিছু বিশ্বাস। বিশ্বাসবিহীন খ্রিস্ট জীবন একেবারেই মূল্যহীন, কোনো গুরুত্ব নেই। তাহলে দেখলাম বিশ্বাস ছাড়া একেবারেই কোনোভাবেই খ্রিস্ট জীবনের চিহ্ন টিহ্ন থাকে না। শ্রদ্ধা গড়াই দিদি, তাহলে আপনার জীবনের কোর ভ্যালু কি? বিশ্বাস? ধরে নিতে পারি? শ্রদ্ধেয় পাস্টর জয়দেবকেও এই প্রশ্ন। ইয়েস, ভেরি গুড। শ্রদ্ধেয় পাস্টর জয়দেব, আপনার যে আনমিউট করে নেবেন, আপনার জীবনের কোর ভ্যালু কি? বিশ্বাস। ওকে, ভেরি গুড। এবারে আমরা দুইজনের উত্তর পেলাম, আপনাদের পক্ষ থেকে ভালো করে শুনুন। আমার জীবনের তথা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবনের, সে বুঝুক আর না বুঝুক, তার জীবনের কোর ভ্যালু হচ্ছে খ্রিস্টীয় লাভ, বিশ্বাস না। আমার সঙ্গে থাকুন, পবিত্রতা আপনাদেরকে বুঝতে সাহায্য করবে। এবং পৃথিবীর প্রত্যেকটি মানুষ, সে ধনী হোক বা সে দরিদ্র হোক, সে পাপী হোক অথবা পবিত্র হোক, সে যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ বৃদ্ধা, মায়ের গর্ভে যে শিশু আছে, এখন যে মৃত্যু শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেও ভালোবাসা চায়। তার কারণ কি জানেন? প্রত্যেকটি মানুষকেই ঈশ্বর ভালোবাসা দিয়ে তৈরি করেছেন, যার জন্য এটি মানুষের মৌলিক দাবি, এটি ডিএনএ এর দাবি। ভালোবাসা চাই, ভালোবাসা চাই। মানুষের জীবনের কোর ভ্যালু হচ্ছে ভালোবাসা, কারণ বিশ্বাসের থেকেও ভালোবাসার গুরুত্ব আরো বেশি, অবস্থানও আরো বেশি। যার জন্য প্রথম যোহন 4:8 এখানে লেখা রয়েছে, ঈশ্বর নিজেই ভালোবাসা। আর একটু পরিষ্কার করি যে আমাদের জীবনের বা প্রত্যেকটি মানুষের জীবনের যে কোর ভ্যালু, সেটি হচ্ছে লাভ। যেমন বিএম এর কোর ভ্যালু লাভ। প্রথম করন্থীয় 13:13 এই বিখ্যাত পদটি আপনাদের সবেই বিখ্যাত পদ, অত্যন্ত জনপ্রিয় পদ, মানুষ পছন্দ করেন, ভালোবাসেন, কথায় কথায় উপমাও দেয়। প্রথম করন্থীয় 13:13 এখানে কি লেখা রয়েছে? বিশ্বাস, আশা আর ভালোবাসা। তাহলে ভালোবাসাই সবচেয়ে শ্রেষ্ঠ। দেখুন, বিশ্বাসের থেকে কিন্তু ভালোবাসা উপরে উঠে গেল। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে বিশ্বাস, আশা আর ভালোবাসা, তাহলে ভালোবাসা কেন শ্রেষ্ঠ? বিশ্বাস থেকে শুরু করি। আমরা যে বিশ্বাস করি, সেই বিশ্বাসের একদিন প্রয়োজন হবে না। যে খ্রিস্টকে দেখতে পাই না, যে খ্রিস্টকে অনুসরণ করছি, যে খ্রিস্টকে বলি লাভ ইউ, সেই খ্রিস্টকেই একদিন আমরা দেখতে পারবো। তার মানে আমরা এখন না দেখে খ্রিস্টকে বিশ্বাস করছি, কিন্তু আর বিশ্বাসের প্রয়োজন হবে না যখন আমরা স্বর্গে চলে যাব। যেমন আমার সামনে আলো জ্বলছে, আমি আলোকে কি বিশ্বাস করব? আমি তো দেখতেই পাচ্ছি। তো যার জন্য যে বিশ্বাস, সেটি আমাদের একসময় আর প্রয়োজন হবে না। আশা, মানুষ কিছু যখন পায় না, পবিত্র বাইবেলে লেখা রয়েছে, তখনই তো আশা করে। কিন্তু যখন পেয়ে যায়, স্পষ্ট বাইবেলে নির্দেশনা দেওয়া আছে, তখন তো আর আশা করার প্রয়োজনই নাই। আপনি অনন্ত জীবনের প্রত্যাশায় হন্যহারা হইয়া সমস্ত কিছু কষ্ট করছেন এবং অনন্তকাল ধরে প্রভু যিশুর প্রশংসা করবেন, বাবার সেই শ্রীমুখ দেখবেন, সেই প্রত্যাশায় আপনি সমস্ত কিছু পরিত্যাগ করে দিন দিন বাবার দিকে এগোচ্ছেন। কিন্তু আপনার আশা পূর্ণ হবে কখন? যখন আপনি আপনার জন্য প্রভু যিশুর যে প্রতিজ্ঞাত বাড়িটি, যে ম্যানশনটি তিনি তৈরি করেছেন, সেখানে আপনি প্রবেশ করবেন,
প্রভু যিশুর গৌরব করবেন, অব্রাহাম, ইসহাক, যাকব এদের সঙ্গে ভোজ খাবেন, তো পবিত্র পরিবারের সঙ্গে মিলিত হবেন। প্রভু যিশুকে আপনি একেবারে সম্মুখাসম্মুখী দেখবেন, আপনার সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে, তখন তো আর আশা থাকবে না। কিন্তু ভালোবাসা শ্রেষ্ঠ এই জন্য, কারণ ভালোবাসা স্বয়ং ঈশ্বর। এই ভালোবাসা ইনফিনিট, এই ভালোবাসার কোনো শেষ নেই, এই ভালোবাসা কন্টিনিউ, কারণ ওই রাজ্যটাই হচ্ছে ভালোবাসার রাজ্য। এই ভালোবাসার কোনো আদিও নেই, কোনো অন্তও নেই, আর সেই ভালোবাসাই হচ্ছে স্বয়ং ঈশ্বর। তো যার জন্য প্রভু যীশু খ্রিস্ট, এই জন্য ভালোবাসা সত্যিকার মানুষের জীবনের কোর ভ্যালু, এবং সমস্ত কিছু এই ভালোবাসা দিয়েই সৃষ্টি হয়েছে। আপনি যদি আজকে এই মুহূর্তে একটি পশু, একটি পাখি সৃষ্টির দিকে ভালো করে নিরীক্ষণ করেন, তার মধ্যেও দেখবেন ভালোবাসা আছে, কারণ ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকের মধ্যেই ঈশ্বরীয় ভালোবাসা রয়েছে। তো যার জন্য পৃথিবীতে এমন কোনো কিছু সৃষ্টি নাই যে সত্যি সত্যি ভালোবাসার দ্বারা সৃষ্টি করা হয়নি। তো যার জন্য আমরা নিশ্চিত হতে পারি যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভালোবাসা, এবং ভালোবাসাই হচ্ছে মানুষের জীবনের কোর ভ্যালু। আপনাদেরকে আরো পরিষ্কার নিয়ে যাই, যেন স্পষ্ট বুঝতে পারেন। গালাতীয় 5:6 লেখা রয়েছে, আপনার বিশ্বাস কাজ করবে না ভালোবাসা ছাড়া। আপনার বিশ্বাস কাজ করবে না ভালোবাসা ছাড়া। অতএব খ্রিস্টের পথে চলতে হলে, খ্রিস্টের পথে বলতে হলে, খ্রিস্টের পথে বিশ্বাসে জীবন যাপন করতে হলে উইদাউট লাভ কোনোভাবেই এটি সম্ভব না। যার জন্য ভালোবাসা স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট সে সমস্ত অবস্থায় নিজের স্থানকে শ্রেষ্ঠে রেখেছেন। তো আরো আপনাদেরকে পরিষ্কার বলি, আমার সঙ্গে একটু ইমাজিনেশন মানে কল্পনা করুন, দেখবেন আপনার মধ্যে সুন্দর একটি ছবি প্রকাশিত হবে। আমি রাস্তায় হাঁটতে হাঁটতে এই বিষয়টি আমার মধ্যে যখন প্রকাশিত হলো, আমি বুঝতে পারলাম যে এটি সত্যিই আত্মার প্রত্যাদেশ, যার জন্য লিখে রাখলাম গালাথীয় 5:22। এখানে আমরা জানি আর একটি বিখ্যাত জায়গা, সবাই বিখ্যাত, এটা জনপ্রিয় বা অতি সমাদৃত। গালাথীয় 5:22 পবিত্র আত্মার ফলগুলোর কথা লেখা রয়েছে। প্রথমে কি? ভালোবাসা, দ্বিতীয়ত আনন্দ, তৃতীয়ত শান্তি, সহ্য গুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা, নিজেকে দমন। এখন আমার সঙ্গে আপনারা একটু ভাবতে থাকুন, আচ্ছা আনন্দ কি ভালোবাসা ছাড়া সম্ভব? ন, সম্ভব না। ভালোবাসা ছাড়া কখনোই আনন্দ সম্ভব না। আমি আনন্দ করব কিন্তু ভালোবাসা থাকবে না, সম্ভব না। আমি কিন্তু সেই পবিত্র আনন্দের কথা বলছি, পবিত্র আত্মার ফলের কথা, ইভেল আনন্দ না। তারপরে শান্তি, আমার কি ভালোবাসা ছাড়া শান্তিতে থাকা সম্ভব? আরে যেখানে ভালোবাসা নাই সেখানেই তো অশান্তি। তারপরে দেখুন দয়ার স্বভাব, সহ্য গুণ, ভালো স্বভাব, নম্রতা, বিশ্বস্ততা, নিজেকে দমন, সবকিছু ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। কোন ফল, এই যে 8টি ফল, টোটাল 9টি ভালোবাসাকে ধরে, এই সমস্ত 8টি ফলের প্রকাশ ঘটেছে ভালোবাসার মধ্যে থেকে, ভালোবাসার দ্বারা। অতএব ভালোবাসা ছাড়া আনন্দ করা যায় না, ভালোবাসা ছাড়া শান্তি হয় না, ভালোবাসা ছাড়া সহ্য গুণ হয় না। আমি সহ্য করব কিন্তু ভালোবাসা থাকবে না, এটি সম্ভব না। কারণ খ্রিস্টের ভালোবাসাই সহ্য করতে শিখায়, খ্রিস্টের ভালোবাসাই শান্তি দেয়, খ্রিস্টের ভালোবাসাই আনন্দ দেয়, খ্রিস্টের ভালোবাসাই দয়ার স্বভাব দেয়, খ্রিস্টের ভালোবাসাই আমাদেরকে নম্রতা দেয় এবং আমাদেরকে সহ্য গুণ দেয়। যার জন্য যত ভালো কিছুর প্রকাশ সেটি কিন্তু ভালোবাসার দ্বারা, যার জন্যই ভালোবাসা শ্রেষ্ঠ। আর সেই ভালোবাসা হচ্ছে স্বয়ং ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট। আমরা ধন্যবাদ দেই যে ভালোবাসার আমরা নাম জানি, আমরা ধন্যবাদ দেই যে ভালোবাসার আমরা চরিত্র জানি, আমরা ধন্যবাদ দেই যে ভালোবাসার আমরা স্বভাব জানি, আমরা ধন্যবাদ দেই যে প্রকৃত ভালোবাসা যে শ্রেষ্ঠ, তিনি অনন্তকালে স্থায়ী। যেমন আজকে আমরা গীতসংগীতে 136 অধ্যায় পড়েছি, তার ভালোবাসা অনন্তকালে স্থায়ী।
পবিত্র ইসরায়েলের ভালোবাসা অনন্তকাল স্থায়ী, প্রভু যিশুর ভালোবাসা অনন্তকাল স্থায়ী। আমি ধ্যান করছিলাম, আমি খোঁজ করছিলাম, আমি চেষ্টা করছিলাম প্রভুর ভালোবাসা কত গভীর, কিন্তু একটু গভীরে গিয়েই আমি নিজেকে অনেকটা হারিয়ে ফেলেছি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবসময় কোনো না কোনো বিষয়ে কল্পনা করি, জল্পনা করি। যদি কল্পনা জল্পনা করতেই হয়, যদি ভাবতেই হয়, প্রভু যিশুর ভালোবাসা নিয়ে ভাবুন। আপনি দেখবেন সত্যি সত্যি ভালোবাসায় অবগাহিত হতে যাচ্ছেন, ভালোবাসায় ডুবে যাচ্ছেন, ভালোবাসায় বিলীন হয়ে যাচ্ছেন। এমন একটি অবস্থায় প্রভুর ভালোবাসা আপনাকে নিয়ে যাবে। আর সেই ভালোবাসা সবকিছুর থেকে শ্রেষ্ঠ। সেই ভালোবাসাই হচ্ছে আপনার আমার প্রত্যেকটি মানুষের জীবনের কোর ভ্যালু। এবারে চলে যাই আরেকটি জায়গায়। ইসরায়েল জাতিকে ঈশ্বর কিভাবে ভালোবাসা প্রকাশ করেছেন, আমরা একটু সেটি দেখে আসি। প্রিয় ভাই বোন, আমরা বলে থাকি, দাদা দিদি আপনাকে ভালোবাসি, এর মধ্যে কোনো অন্যায় নাই। কিন্তু ভালোবাসা কিন্তু মুখের কথা না, ভালোবাসা হচ্ছে আসলে কাজ। ঈশ্বর মুখ দিয়ে বলেছেন, কিন্তু তা কাজ দিয়ে দেখিয়েছেন সত্যি সে মানুষকে ভালোবাসে। আমরা ইতিমধ্যে জানি যে তিনি দেখিয়েছেন কিভাবে। এই শিক্ষা আপনারা অনেকেই দিয়ে থাকেন, ঈশ্বর কিভাবে তার ভালোবাসা প্রকাশ করেছেন কার্যের সত্যে। আমরা সেই ভালোবাসার আরো গভীরে যেতে চাই। ইসরায়েলদের কাছে ঈশ্বর কিভাবে ভালোবাসা প্রকাশ করেছেন, যিশাইয় 49 অধ্যায় 15 পদ আমি কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি। যিশাইয় 49 অধ্যায় 15 পদ আমি কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি। মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে? প্রশ্নবোধক চিহ্ন ইসরায়েলীয়দের কাছে। যে শিশুকে সে জন্ম দিয়েছে তার উপর কি সে মমতা করবে না? প্রশ্নবোধক চিহ্ন ইসরায়েলীয়দেরকে বলেছে ঈশ্বর। এমনকি মাও ভুলে যেতে পারে। এবারে কিন্তু কিন্তু আমি কখনো তোমাকে ভুলে যাব না। এবং 16 পদে লেখা রয়েছে, 59 অধ্যায় 16 পদে, দেখো, ইসরায়েলীয়দের ঈশ্বর বলছে, দেখো, লিচেন, শোনো, কি আমার হাতের তালুতে আমি তোমার নাম খোদাই করে রেখেছি, তোমার চারিদিকে দেয়াল সবসময় আমার সামনে আছে। ইসরায়েলীয়দেরকে ঈশ্বর বুঝিয়েছেন, হে ইসরায়েল, তোমাদেরকে আমি কেমন ভালোবাসি জানো? মা যে শিশুকে জন্ম দেয়, আপনারা এখানে অনেকেই মা আছেন, আপনি জানেন একটি শিশুকে জন্ম দেওয়ার জন্য আপনাকে কত কষ্ট করতে হয়েছে। শুধু তাই না, প্রত্যেকটি মা তার শিশুকে আনকন্ডিশনালি ভালোবাসে। আপনার ছোট্ট শিশুর পায়খানা প্রস্রাবের গন্ধ আপনি পান না, বিকজ অফ লাভ, কারণ আনকন্ডিশনালি আপনি ভালোবাসেন। আর ঈশ্বর এভাবে উপমা দিয়েছে, হে ইসরায়েল, মা শিশুকে এত বেশি ভালোবাসে আনকন্ডিশনালি, নিজের জীবন দিয়েও, কারণ এই শিশুটিকে পৃথিবীতে আনতে সে মারাও যেতে পারে। এতটা উৎসর্গকৃত, এতটা স্যাক্রিফাইস করে, কিন্তু সেই মাও ভুলে যেতে পারে, এখানে ফেলে চলে যায়। সেই মাও ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাদেরকে কখনো ভুলবো না। ইসরায়েলীয়দেরকে ঈশ্বর তার প্রেমের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে। আরেকটু গভীরে যাই, 16 পদে লেখা রয়েছে, শুধু তাই না, আমি ভুলবো না, এই জানো, তোমাদের নাম আমার হাতের তালুতে লেখা না, খোদাই করা আছে। পৃথিবীতে এমন কোন মায়ের নাম পৃথিবীর ইতিহাসে আসেনি, সন্তানের নাম তার হাতের তালুতে খোদাই করে রেখেছে। এই জন্য প্রিয় ভাই বোন, আমি প্রচার করছি না, আমি খ্রিস্টের ভালোবাসার কথা বলছি। আপনাকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড। In Jesus' name, amen. আমি